হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। অনেকদিন পর আজ আসলাম আপনাদের মাঝে কিছু দেখাইতে। তবে আজ কিন্তু রান্না নয়, আজ দেখাবো আমাদের বাসায় দুজন সদস্য আছে, একজন পিকচি এবং অন্যজন পাবলো। পাবলো হচ্ছে আমাদের ডগ, অতি আদরের, এবং পিকচিও হচ্ছে আমাদের ক্যাট। ওরা দুজনেই আমাদের অনেক আদরের, তবে ওরা দুজনকে অনেক জেলাস করে। একজনকে যদি কোলে নেই আরেকজন মন খারাপ করে বসে থাকে। যাই হোক, এখন দেখাবো কিভাবে আমি পিকজিকে নেল কাটি, কিভাবে ওর হেয়ার ট্রিম করি, কিভাবে ওকে শাওয়ার করাই। ও অবশ্য হেয়ার কাট, নেল কাট এগুলো পছন্দ করে না, এগুলো তো ওর অ্যাসেট। এগুলো কেটে দিলে অনেক মন খারাপ করে, কিন্তু কি করব বলেন, কাটতে তো হবেই। তো আমি এসব দেখাচ্ছি, যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক শেয়ার অবশ্যই দিবেন। এই যে দেখেন কিভাবে আমি একটা কলার পরিয়ে নিয়েছি, নিয়ে এরপরে আমি নেলগুলো কেটে দিচ্ছি নেল কাটার দিয়ে। দেখেন কাজগুলো কত কঠিন। আবার এই যে দেখেন নেল কাটা হয়ে গেল, এখন ওর হেয়ার ট্রিম করে দিচ্ছি। হেয়ারগুলো এই যে মেশিন দিয়ে আমি এইভাবে কেটে দিই। দেখেন কতগুলো হেয়ার কেটে ফেলেছি, অনেক গরম তো এই জন্য আমি মনে করলাম একটু ট্রিম করে দেওয়া দরকার। তো হয়ে গেল হেয়ার কাট করা। এখন ওকে আমি শাওয়ার দিব। দেখেন এই যে ওকে প্রথমে আমি একটু প্লেন পানি দিয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে ওকে ভিজিয়ে নিচ্ছি। এই যে দেখেন ক্যাট শ্যাম্পু ওর গায়ে উপরে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ইমালসিফাই করব। বেশ 4-5 মিনিট ইমালসিফাই করার পরে ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে দিচ্ছি। হাত পায়ের নিচে ঘষে দিচ্ছি। ও একটু টেনে টেনে ধরতেছে, ওর মনে একটু সুরসুরি লাগছে। যে দেখেন কেমন পা টেনে ধরছে। ওকে আমি 1.5 মাস বয়স থেকে শাওয়ার করাই। ও এটাতে একেবারে ইউজড, ও একটুও ভয় পায় না। যদিও ওর বয়স এখন প্রায় 5 বছর, শাওয়ার না করলে বরং ও অনেক বিরক্ত হয়, নিজেই নিজের গা পরিষ্কার করে। এভরি উইকে ওকে আমি শাওয়ার দেওয়াই, কোনো সময় 2বারও করে দিই। তো এই যে দেখেন এখন আমার প্লেন পানি দিয়ে এখন ধুয়ে দিচ্ছি। এমন ভাবে ধুতে হবে যেন কোনো প্রকার শ্যাম্পু লেগে না থাকে, না হলে ওদের শরীরে ফাঙ্গাস হবে। এখন একটা ছোট্ট রুমাল দিয়ে ওর চোখ, নাক, কান এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখেন ঠিক এইভাবে, যেভাবে একটা বাচ্চাকে পরিষ্কার করা হয়, সেম থিং। এবার একটু ওর গাল ধরে আদর করে দিলাম। সব বোঝে, কখন বকা দিই, কখন আদর করি, সব বোঝে। এখন একটা টুলে বসিয়ে বেশি করে মগ দিয়ে পানি গায়ে ঢেলে দিচ্ছি। ট্রিম করার পরেও অনেক লোম, এগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেখেন যেভাবে করছি। এবার একটা টাওয়েল দিয়ে মুছে দিচ্ছি। ঠিক এইভাবে দেখেন দুষ্টু কিভাবে তাকাচ্ছে, বুঝে নিল এখন আমার শাওয়ার শেষ। এবার শুকানোর পালা। রুমে বসিয়ে একটা হেয়ার ড্রায়ার দিয়ে এই যে ঠিক এইভাবে শুকিয়ে দিচ্ছি, না হলে ওর শরীরে ফাঙ্গাস হয়। তো ওর এটা দেখালাম, এরপরে আমি দেখাবো পাবলোরটা। দেখেন কিভাবে পাবলোকে শাওয়ার দেওয়াচ্ছি। এবার দেখেন কিভাবে পাবলোকে শাওয়ার করাই। ও অনেক কথা শোনে। প্রথমে ওর সঙ্গে একটু গল্প, একবার আদর নিল, এবার হ্যান্ডশেক করলো। মন ভালো থাকলে অনেক কথা শোনে, আর ভালো না লাগলে একটুও কথা শোনে না। তবে কথা শোনে, ওকে বলা হচ্ছে উপরে পা উঠাও। এই যে দেখেন উপরে পা উঠাচ্ছে। এবার গোসলের আগে একটু খেলাধুলা করে নিল, বল খেলছে। এই যে দেখেন আমিও খেলছি, আমার হেল্পিং হ্যান্ড যে ওকে সব সময় শাওয়ার করায়, খাওয়ায়, ওর সঙ্গে আমরা দুজন মিলে ওর সঙ্গে খেলছি। বল ফেলে দিলে ও ক্যাচ ধরে নিয়ে আসে। এখন দেখেন আদর নিচ্ছে। দেখেন মানে ও অনেকক্ষণ খেলে হাঁপিয়ে গেছে। এই ছেলেটা, ওর নাম উজ্জ্বল, ওর সঙ্গে ও সব সময় খেলে, ওর কথা শোনে। দেখেন কি আহ্লাদ করছে ওর সাথে। আমিও একটু ওকে সঙ্গ দিলাম, একটু মাথা নেড়ে মন ভালো করার চেষ্টা করছি। এবার একটা হোজ দিয়ে গা ভিজিয়ে নিয়ে ডগ শ্যাম্পুটা দিয়ে দিল উজ্জ্বল। গা হাত পা ঘষে ঘষে যে দেখেন কি সুন্দর করে ঘষে দিচ্ছে। দেখেন এইভাবে মানে দেওয়া হচ্ছে। এখন প্লেন পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। ওকে এইভাবে প্রতিদিন
গোসল দেওয়া হয়, প্রতিদিন গোসল করে। আর মাঝে মাঝে মাথা নেড়ে দেওয়া হয়, এটা সে অনেক এনজয় করে। এই যে আমি মাথা নেড়ে দিচ্ছি, দেখেন। আমি ওর কাছে যাই না, গেলেই ও গায়ে উঠতে চায়, হাত পা মানে সব আমার কাপড় চোপড় নোংরা করে দেয়। ওর জন্য আমি ওকে যাই না ওর কাছে। ও অনেক ভালো গার্ড দেয় আসলে, ওর জন্য আমরা অনেক মানে সিকিউর থাকি। এখন ওকে মগ দিয়ে পানি দিচ্ছি এবং ধুয়ে দিচ্ছি। অনেক লাফালাফি করে, আসলে ও এটা এনজয় করে। ও পানি দেখলে অনেক খুশি হয়, এমন করে জাস্ট একটা মানে মানে কি করবো, ছোট বাচ্চার মতো। এবার সে শাওয়ার শেষ, টাওয়েল ড্রাই করে দিচ্ছে। এবার একটু বলছি যে বসো বসো, খেতে দিব, ঠিক তাই সে বসে গেল, দেখেন। এবার খাবার দিলাম, চিকেন দিয়ে খিচুড়ি। ও প্রতিদিন প্রায় 1 কেজি করে গোশ খায়, অনেক কিছুই খায় সে। ওর আবার মাঝে মাঝে ডিম দেওয়া হয়, সবজি দেওয়া হয়, আবার টক দই খাওয়ানো হয়, অনেক কিছুই। আর ব্রেকফাস্ট করে ও ড্রাই ফ্রুট দিয়ে, বয়েল করা পানি খায়, মানে অনেক নিয়ম কানুন করে ওদেরকে যত্ন নিতে হয়, অনেক যত্ন করতে হয়। আর আসলে ওরা তো আমাদের ফ্যামিলি মেম্বার, তাই অনেক যত্ন করেই রাখি। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের দুজনের জন্যই দোয়া করবেন। এবং এখানেই শেষ করছি। অন্য কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন এই পর্যন্ত সবাই। আল্লাহ হাফেজ।